এখানে দেখুন ডব্লিউ কিউ ডব্লিউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 দেখতে পাচ্ছি 16টি ড্যাশ এবং অ্যালফাবেট মিলিয়ে মোট 16টি ঘর এখানে আছে। এবং এখানে অ্যালফাবেটের টাইপ দেখুন কিউ আছে, ডব্লিউ আছে, টি আছে, 3 রকমের অ্যালফাবেট আছে। পি আছে 4 রকম। এখানে 4টে টাইপের অ্যালফাবেট আছে, সেগুলি কিউ, ডব্লিউ, টি এবং পি। এবং কোথাও ডবল ডব্লিউ, ডবল টি, ডবল পি বা ডবল কিউ নেই। তাই আমি 16কে যদি আমি ভাঙি কি দেখতে পাবো? 2 গুণিতক 8 16, 4 4 16। আমি হয় 4টে করে অ্যালফাবেট এবং শূন্যস্থান নিয়ে একটা ব্লক করব, অথবা 8টা করে অ্যালফাবেট বা শূন্যস্থান নিয়ে একটা ব্লক করব। সিরিজটাকে ছোট ছোট খণ্ডে ভেঙে নেব। 4টে করে নিয়ে করি, দেখি কি আছে। 3 আর 1 4, 4 এবং 4। দেখো, দেখতে পাচ্ছি কিউর উপরে কি আছে? ডব্লিউ। ডব্লিউর উপরে কি আছে? পি। এখানেও দেখো ডব্লিউর উপরে কি আছে? পি। এখানেও দেখো ডব্লিউর উপরে কি আছে? পি। তাহলে এখানে আমি ডব্লিউর উপরে কি বসিয়ে দেবো? পি। যেহেতু দেখতে পাচ্ছি সবগুলোতে ডব্লিউর উপরে পি আছে, তাই আমি এখানেও ডব্লিউর উপরে বসিয়ে দেবো পি। আবার দেখো ডব্লিউর আগে দেখতে পাচ্ছি কিউ আছে, এখানেও ডব্লিউর আগে দেখো কিউ আছে। তাহলে এখানে ডব্লিউর আগে আমি কত বসিয়ে দেবো? কিউ। এবং এখানেও ডব্লিউর আগে আমি বসিয়ে দেবো কিউ। দেখো এইখানে আমার ছোট ব্লকটা কমপ্লিট অলরেডি। কি কমপ্লিট? কিউ দেখতে পাচ্ছি, ডব্লিউ দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি। এবং তারপরের ব্লকটাও দেখো কমপ্লিট। কিউ দেখতে পাচ্ছি, ডব্লিউ দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি। তাহলে পরের এটাতে কিউ, ডব্লিউ, পি আছে, শুধু নেই কে? টি। তাহলে এখানে আমি বসিয়ে দেবো টি। পরেরটাতে দেখো কিউ, ডব্লিউ, পি আছে, নেই কে? টি। তাহলে বসিয়ে দেবো টি। তাহলে পরের গুলোতেও হবে কিউ, ডব্লিউ, পিটি, কিউ, ডব্লিউ, পিটি। ড্যাশে যেগুলো বসিয়েছি সেগুলো হবে অ্যান্সার। কি কি বসিয়েছি আমি ড্যাশে? পি বসিয়েছি, পি লিখলাম। কিউ বসিয়েছি, কিউ লিখলাম। টি আর টি, ডবল টি বসিয়েছি। ও টির মাঝখানে কিউ আছে, এখানে কিউ আছে, কিউ, টি, কিউ, টি। দেখো পি, কিউ, টি, কিউ, টি, পি, কিউ, টি, কিউ, টি। সঠিক অ্যান্সার হবে পি, কিউ, টি, কিউ, টি। পি, কিউ, টি, কিউ, টি। সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার, পি, কিউ, টি, কিউ, টি।